আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাড়িতে মাশাআল্লাহ অনেক ধরনের গাছ রয়েছে, যেমন ফলের গাছ, সবজি গাছ। তো এবার যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী পাতার কিন্তু বিশেষ গুণ রয়েছে। সর্দি কাশি ঠান্ডা হলে কিন্তু তুলসী পাতাটা সবচেয়ে বেশি খাওয়া হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু তুলসী গাছটা বাড়িতে রাখতেই হয়। এটার ভিতরে ঔষধি গুণাগুণ অনেক বেশি রয়েছে। আর আমি কিন্তু প্রায় সময়ই এখান থেকে পাতা তুলে নিয়ে চা তৈরি করে খাই। দেখা যায় আমার গলাটা যখন বসে যায় কোনো না কোনোভাবে, অথবা ঠান্ডা লাগলে অধিকাংশ সময় দেখবেন যে গলাটা বসে যায়, তখন আমি এখান থেকেই পাতা তুলে নিয়ে চা তৈরি করে খাই। আসলে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের বাড়িতে কিন্তু একটা তুলসী গাছ থাকলে অনেকটাই ভালো হয়। বাচ্চাদের তো সর্দি কাশি ঠান্ডা সব সময় লেগে থাকে, তো তুলসী গাছটা কিন্তু তাদের জন্য অনেকটাই উপকার করে। এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে মাশাআল্লাহ এত লেবু এসেছে এবার। লেবুগুলা কিন্তু একদম লাল কালার হয়ে গেছে। কি করব, আমরা মানুষ যেহেতু 3 জন, ওরকম কিন্তু খাওয়া হয় না। আর বিক্রি করতে গেলে দেখা যায় লেবুর কোনোই দাম নেই। আমাদের এখানে লেবুর দামটা কিন্তু এবছর খুবই কম ছিল, যার কারণে লেবুগুলো আর বিক্রি করা হয়নি। তো এখনও কিন্তু গাছ ভর্তি লেবু রয়েছে। তো যখন ইচ্ছা এখান থেকে নিয়ে কিন্তু লেবুর শরবত তৈরি করে খাই। দেখা যায় যখন প্রচুর গরম লাগে তখন কিন্তু লেবুর শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। অথবা যেদিন মাংস রান্না করি, মাংসের সাথে তো লেবুটা থাকতেই হয়, তখন কিন্তু লেবুটা খাওয়া হয়। আমি অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু লেবুর পানিটা খেয়ে নিই। কুসুম গরম পানির সাথে লেবুর পানি খেলে কিন্তু ভীষণ ভালো হয় আমাদের স্বাস্থ্যের জন্য। আমি সব সময় কিন্তু লেবুর পানি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিই। আমাদের এই লেবুগুলা হচ্ছে কলম্বো লেবু। কলম্বো লেবুগুলা কিন্তু খুবই বড় বড় হয়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমাদের বাড়িতে কিন্তু 3টা জাত রয়েছে। একটা হচ্ছে ছোট লেবু, যেটাকে আমরা কাগজি বলি, আর একটা হচ্ছে এলাচি লেবু, আর এটা হচ্ছে কলম্বো লেবু। আর এই লেবুর সেন্ট কিন্তু অনেক সুন্দর। অনেকে কিন্তু লেবুর খোসা ফেলে দেয়, তবে হ্যাঁ, লেবুর খোসা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার। দেখা যায় লেবুর খোসাতে কিন্তু সবচেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে। আমি বলবো লেবুর খোসা যারা খেতে পারেন তারা কখনই ফেলবেন না, কারণ এটা আমাদের শরীরের জন্য অনেকই উপকার করে। লেবুর রস যেরকম উপকার করে, তেমনি কিন্তু লেবুর খোসাও উপকার। বর্তমান সময় দেখা যায় সব কিছুই কিন্তু খাওয়া হয় শুধু একটু বুদ্ধি এবং টেকনিকের মাধ্যমে। আর যেটা খাওয়া যায় সেটা কিন্তু মানুষ কখনোই ফেলে না। এভাবেই মধ্যবিত্ত ফ্যামিলির বউরা ধৈর্য এবং টেকনিকের মাধ্যমে চাইলেই কিন্তু লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারে। দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলির বউরা চাইলে কিন্তু ওইরকম আহামরি কিছু করতে পারে না, তবে আবার চাইলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব হয়। একটা সংসার উন্নতির পেছনে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু চাইলে একটা সংসার সুন্দরভাবে সাজাতে পারে। দুজনের বন্ডিং যদি সুন্দর হয় তাহলেই কিন্তু সংসার সুন্দর হয়। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের ভিতরে যদি কেউ একজন হিসেবে হয় তাহলে কিন্তু সংসার খুব সুন্দরভাবে উন্নতির দিকে এগিয়ে যায়। দেখা যায় একজন বেশি খরচ করে ফেলে অন্যজন একটু হিসেবে হয়, ওই অন্যজন হিসেবে হওয়ার কারণেই কিন্তু সংসারটা আস্তে আস্তে আঁকড়ে ধরতে পারে। আর যদি দুজনেই হিসেবে হয় তাহলে কিন্তু সংসারটা আরও বেশি সুন্দর হয়। আর সংসার উন্নতি করতে গেলে দুজনের ভিতরেই কিন্তু ভালো বোঝাপড়া অথবা ভালো বন্ডিং থাকতে হয়। বর্তমান সময়ে দেখবেন সব কিছুর দাম কিন্তু প্রচুর। সেটা যদি আমরা একটু হিসেবে বা বুদ্ধি করে না চালাই তাহলেই কিন্তু কখনো উন্নতি করা সম্ভব হয় না। একজন হাজব্যান্ড ইনকাম করে মাস শেষে যখন স্ত্রী হাতে টাকাটা দেয়, তখন কিন্তু একটা স্ত্রী চাইলে সংসার খরচের পাশাপাশি ছোট ছোট বিজনেস করতে পারে। আর এই ছোট ছোট বিজনেসের মাধ্যমেই কিন্তু সংসারের উন্নতি করা অনেকটাই সম্ভব হয়। যেমন ধরুন অল্প কিছু টাকার মাধ্যমেই কিন্তু মুরগি পালন করা যায়। মুরগি পালন করতে কিন্তু ওরকম আহামরি টাকার প্রয়োজন হয় না, মাত্র 5 থেকে 10 হাজার টাকা হলে কিন্তু অনায়াসে মুরগি পালন করা যায়। মুরগি পালন থেকে যেমন দেখা যায় আমাদের যে একটা খাবারের চাহিদা থাকে, সেই খাবারের চাহিদাটা এখান থেকে আমরা পূরণ করতে পারি। সেই সাথে ডিমের চাহিদাটাও কিন্তু আমরা পূরণ করতে পারি। অনেকেই ভেবে থাকে দেশি মুরগি পালন করতে বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় অথবা বড় একটা জায়গা লাগে। আমি বলবো যারা বাসাবাড়িতে থাকেন তারা চাইলেই কিন্তু আপনাদের ছাদে অল্প একটু জায়গা থাকলে সেখানেও কিন্তু
আপনারা খাঁচির মাধ্যমে এই মুরগি পালন করতে পারেন, অথবা যাদের ব্যালকনিতে জায়গা থাকে সেখানেও কিন্তু আপনারা মুরগি পালন করতে পারেন। আর যারা গ্রামে থাকে তাদের তো তুলনাই হয় না, কারণ গ্রামে কিন্তু এমনিতেও খোলামেলা অনেক জায়গা থাকে, সেখানে দেশি মুরগি পালন করতে একদম সহজ হয়। তো তাদের জন্য তো আরও বেশি সুবিধা থাকে। আমি এখানে আজকে একটি মুরগি জবাই করেছি, মুরগিটাকে দুইটা ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার অনায়াসে কিন্তু 2টা দিন চলে যাবে। এভাবে কিন্তু দেশি মুরগি পালন করে চাইলে খাওয়ার চাহিদাটা পূরণ করতে পারেন, সেই সাথে কিন্তু ডিমের চাহিদাটাও পূরণ করতে পারেন। দেশি মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, সেই সাথে কিন্তু পুষ্টি গুণে ভরপুর, সেই সাথে খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অনেকের ধারণা থাকে যে মুরগি পালন করতে গেলে অনেক খাবারের প্রয়োজন হয়। আসলে দেশি মুরগি কিন্তু খাবার খুবই কম খায়, তাদের কিন্তু খাবার অল্প পরিমাণ দিলে হয়ে যায়। আমাদের ঘরে বেঁচে যাওয়া যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো দিয়েই কিন্তু আমরা মুরগিগুলো পালন করতে পারি। বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে আমরা যদি প্রত্যেকটা গৃহিণী একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে এভাবে 8 থেকে 10টা মুরগি পালন করি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই লাভ হয়। অনেকে কিন্তু মুরগির ডিম বিক্রি করে অনেক টাকা সঞ্চয় করে, অনেকে কিন্তু মুরগির বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করেও অনেক টাকা সঞ্চয় করে। আসলে সঞ্চয়ের কিন্তু কয়েকটা মাধ্যম রয়েছে, আমরা একটু বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি। যাই হোক, অনেক কথা বলেছি, দেখতেই পাচ্ছেন এখানে চালতা কেটে নিয়েছি। চালতা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার। এখন কিন্তু চালতার সিজন। চালতা কিন্তু ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আসলে টক রান্না কিন্তু খেতে সবারই ভীষণ পছন্দ। এই গরমে কিন্তু টক রান্না করলে খারাপ হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যখন আমার ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু আমি ভর্তা মাখিয়ে খাই, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে টক বলে কথা, টক খাবার দেখলে যে কোনো মানুষের জিভে জল চলে আসে। আমার কিন্তু টক খাবারটা বেশ প্রিয়। আমার যখন ইচ্ছা তখনই কিন্তু আমড়া বলেন, কামরাঙ্গা বলেন, লেবু বলেন, যেটাই হয় না কেন আমি কিন্তু খেয়ে নিই। এগুলো হচ্ছে সিমের বিচি। আজকে সিমের বিচি দিয়ে মাংসটা রান্না করে নিব। শুকনো সংরক্ষণ করে ঘরে রাখা সিমের বিচি ছিল। আমি কিন্তু প্রত্যেক বছর বাড়ি থেকে অনেক সিমের বিচি সংরক্ষণ করে রেখে দিই। দেখা যায় বর্ষাকালে প্রায় সময়ই কিন্তু মাংস দিয়ে সিমের বিচি রান্না করে খাওয়া হয়। আর সিমের বিচি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। যেহেতু সিমের বিচিগুলো খুবই শুকনা ছিল, যার কারণে রাতের বেলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা সুন্দরভাবে প্রসেস করে নিয়েছি রান্নার জন্য। আর এখানে গাছ থেকে কিছু শাক তুলে নিচ্ছি রান্না করার জন্য। ডাল দিয়ে রান্না করে নিব। এই শাকগুলো ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। অনেকে পাটের শাক যেরকম ডাল দিয়ে রান্না করে খায়, এই ডালগুলো কিন্তু ঠিক ওই রকমই রান্না করে খাওয়া হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে মুরগি রান্নার পাশাপাশি কিছু ডাল রান্না করব, সেই সাথে কিন্তু এই শাকগুলো দিয়ে দিব। আমি প্রায় সময় কিন্তু এরকম দিয়ে দিই, ভীষণ ভালো লাগে খেতে। আর এরকম তাজা শাক খেতে কার ভালো না লাগে বলেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই গাছ থেকে কিন্তু এবছর প্রচুর শাক খেয়েছি, সেই সাথে কিন্তু অনেক কুমড়োও ছিল, কুমড়োগুলোও খেয়েছি। মাশাআল্লাহ, এখনও কিন্তু গাছে অনেক কুমড়াই আছে। তো দেখা যায় আমার কিন্তু কিনতে হয় নাই, আমি বাড়ি থেকেই আমার চাহিদাটা পূরণ করতে পেরেছি। একটু বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু এভাবে ছোট ছোট সকল চাহিদাই পূরণ করা যায়। আমি যদি এখানে আজকে গাছটি রোপণ না করতাম তাহলে কিন্তু আমার শাকও খাওয়া হতো না, আর আমার চাহিদাও পূরণ হতো না। আসলে বাজার থেকে কত কিনে খাওয়া যায় বলেন, বাজারে গেলে সবজির দাম শুনলে মাথা একদম চওড়া উঠে যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু সবজির চাপটা একটু কমই থাকে। শীতকালে কিন্তু সব সময় সবজিটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো যাই হোক, চলে এসেছি রান্নায়, দেখতেই পাচ্ছেন। আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু সিমের বিচিগুলো দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি আর যেহেতু মাংসটা একটু শক্ত থাকে, যার কারণে ভালো করে একটু কষিয়ে নিতে হয়। এভাবে চাইলে কিন্তু আমরা ছোট ছোট কিছু টিপস ফলো করলে অনেক টাকা সঞ্চয় করতে পারি সংসারে, সেই সাথে কিন্তু অনেক হেল্পফুল খাবার খেতে পারি। আমরা প্রত্যেকটা নারী কিন্তু স্বামীর ইনকামের পাশাপাশি চাইলে ঘরে বসে এভাবে ছোট ছোট বিজনেসগুলো করতে পারি একটু বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে। আসলে আমরা নারীরা কিন্তু অধিকাংশ সময় স্বামীর উপর নির্ভরশীল হই, তবে নির্ভরশীল না হয়ে আমরা যদি ছোট ছোট বিজনেসের মাধ্যমে আমরা কিছু সঞ্চয় করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয়। এটার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য এবং বুদ্ধি, সে সাথে কিছু কৌশল এবং অল্প কিছু অ্যামাউন্ট। মাংস কষিয়ে নেওয়ার পর এখানে আমি সিমের বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখা যায় দেশি মুরগিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আর সিমের বিচিটা যেহেতু দীর্ঘদিন ঘরে ছিল, যার কারণে সিমের বিচিটাও কিন্তু একটু শক্ত টাইপের হয়। সেই সাথে মাসকলাইয়ের ডাল দিয়ে কিন্তু আজকে শাকটা রান্না করে নিব। মাসকলাইয়ের ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে, এটা কম বেশি সবাই জানেন। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে হেলন ডাল বলা হয়। আসলে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তো সব জায়গায় যে এক নাম থাকবে তা কিন্তু নয়।
তা আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।